বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম গত শনিবারই সিআইডি আধিকারিকেরা তার বাড়িতে গিয়েছিলেন, তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেদিনই তাকে বলা হয়েছিল ভবানী ভবনে আজ হাজিরা দেওয়ার কথা। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আক্রান্ত হওয়ার পরেই কিন্তু তার যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হামলার ঘটনা নিয়ে তিনি লোকসভার স্পিকারের কাছে দ্বারস্থ হচ্ছেন, পাশাপাশি আদালতেরও দ্বারস্থ হচ্ছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে। কথা বলবো আমরা এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমরা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, ভবানী ভবনে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারের যে সোনারপুরে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ হাজিরা দিচ্ছেন না তিনি। কিভাবে দেখছেন এই ঘটনাকে? বিন্দুগুলোকে জোড়া লাগান, কানেক্ট দ্য ডটস। এর আগে কোনোদিন অভিষেক বাবু বাইকে চেপে কোথাও গেছেন আপনারা দেখাতে পারবেন? যেতে যাননি। উনি জানতেন সামনের একটি ছেলে, সেই ভিডিও আমাদের কাছে এসেছে, আপনাদের কাছেও আছে, সে বলতে বলতে যাচ্ছে, বিশাল লোক ভিড় করেছে, এক্ষুনি আক্রমণ হতে পারে, পুলিশ বিশাল বাহিনী দাঁড়িয়ে আছে, কিছুই ছিল না। যাই হোক, তারপরে অভিষেক বাবু এলেন সেখানে। তার আগে কিন্তু ভবানী ভবনে যাওয়ার নোটিশ তার উপরে সার্ভিস হয়ে গেছে। তিনি ওটাকে অ্যাভয়েড করার জন্যই ওখানে গেলেন। ওখানে যারা তার উপরে উৎপাত করলো দেখা গেল তারা সবাই লাভলি মৈত্রর লোক। কে লাভলি মৈত্র? লাভলি মৈত্র হচ্ছেন তিনি যিনি কিনা অভিষেক বাবুর দলেরই লোক। তারপরে কি দেখা গেল, তিনি এবং তার পিসি দুজনে মিলে বিভিন্ন হাসপাতালে ঘুরতে রইলেন এবং হাসপাতালের লোকেদের বোঝাতে রইলেন যে এখনই আমাদের ভর্তি করে নিতে হবে। তার কারণ কি, হাসপাতালে ভর্তি হয়ে গেলে ভবানী ভবনের নোটিশকে সুন্দর করে অ্যাভয়েড করা যায়, যেভাবে আগের বিভিন্ন নোটিশকে, বিভিন্ন এজেন্সির নোটিশকে অ্যাভয়েড করেছিল। এতদিনে বোঝা গেল গল্পের শুরু কোথায়। এখন সেটা বললেই হয় যে এরকম করলে হবে। মানুষকে এত স্বচ্ছ করা, আপনাদের এয়ার টাইম খাওয়া, ফুটেজ খাওয়া বারে বারে, এর দরকার ছিল না, এত নাটকের দরকার ছিল না। কেননা গেলেই প্রমাণিত হয়ে যাবে বোধহয়। আর আরেকটা জিনিস এর সঙ্গে যোগ করে নিন, যে গতকাল বিধায়কদের মিটিং এ 20-র নিচে বিধায়ক হাজির ছিলেন 80 জনের মধ্যে। তার মানে তাদেরকেও বোধহয় ডেকে বোঝানোর চেষ্টা করা হতো যে আমরা জোর করে তোমাদের সই জাল করেছি, আমাদের সেই সই জালকে তোমরা অ্যাক্রেট করো। সুতরাং এইবারে পুরো বিষয়টা বোঝা গেল। এখন যা হবে হবে। একই সঙ্গে দেবজিৎ বাবু, আজ অভিষেকের তরফ থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে মূলত যে তিনি কিন্তু এই যে সোনারপুরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং লোকসভার স্পিকারের কাছেও তিনি দ্বারস্থ হবেন। তিনি যেখানে ইচ্ছে যাবেন। লোকসভার সাংসদের এই ক্ষমতা হয় না যে বিধায়কদের সই জাল করে, অ্যালেজলি, আমি এখনো অভিযোগ বলছি, প্রমাণিত তো হয়নি, কিন্তু এই অভিযোগ আজ অব্দি কয়েক হাজার সাংসদ লোকসভায় গেছেন, তারা সেখানে সাংসদ হিসেবে ছিলেন, তারা কেউ সাংসদ হিসেবে সম্মানের সঙ্গে এখনো চলছেন, কিছু লোক রিটায়ার করেছেন, কিছু লোক হেরে গেছেন, কিন্তু আজ অব্দি কোন সাংসদের বিরুদ্ধে এইরকম নজিরবিহীন অভিযোগ এসেছে আপনারা বলতে পারবেন? অনেক রকম অভিযোগ অনেক সাংসদের বিরুদ্ধে আমরা দেখেছি, কিন্তু এই জিনিস কি আপনারা দেখেছেন? এই জিনিস কোথাও দেখেছেন? ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু কথা বলার জন্য।